শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য চলে আসার আগে। তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করবে বার্ধক্য আসার আগে। মুরব্বি হয়ে গেলে তুমি ইবাদত করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرمي، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك। যৌন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবা, শোনো, তোমার জীবনে যদি তুমি পাঁচটা বিষয়কে পাঁচটা সময় আসার আগে তুমি মূল্য দাও, মূল্যায়ন করো, তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। আর সেই পাঁচটি বিষয় আমি তোমাকে এখনই বলবো। আমরা খুব মনোযোগ সহকারে বিষয়গুলো শুনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌনক সাহাবাকে কি বললেন? ওই গ্রাম্য প্রকৃতির সাহাবাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে কি বললেন সেটা আমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। তোমার জীবনে পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো। তোমার জীবনে পাঁচটা বিষয় ঘটার আগে তুমি পাঁচটা বিষয়ের মূল্যায়ন করো, তাহলেই তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় বান্দা হয়ে যাবে। নম্বর 1, শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য চলে আসার আগে। তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করবে বার্ধক্য আসার আগে। মুরব্বি হয়ে গেলে তুমি ইবাদত করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবে না। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষ, মুরব্বি হয়ে গেলে অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায়। অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায় বলেন? অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায়, আর শক্ত থাকে না। যৌবনকালে আপনি যা চান তাই করতে পারেন, আপনি অনেক ভারী ভারী মজবুত কাজ করে ফেলতে পারেন, সবকিছু ভেঙে ফেলাইতে পারেন, চুরমার করে দিতে পারেন, কিন্তু বৃদ্ধ বয়সে কিন্তু তা করা যায় না। উঠতে গেলে আল্লাহ, বসতে গেলে আল্লাহ, বসতে গেলে মা গো, উঠতে গেলে বাবা গো বলে বলে চিল্লাইতে হয়। এই জন্য বৃদ্ধ বয়সে পতিত হওয়ার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে, যৌবনটার কদর করতে হবে। 1 নম্বর কি গেল? যে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো তোমার জীবনে বার্ধক্য আসার আগে। 2 নম্বর আমরা শুনবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তোমার সুস্থ সময়টারে তুমি গনিমত মনে করো। তোমার জীবনে অসুস্থ চলে আসার পূর্বে, তোমার জীবনে অসুস্থ চলে আসার পূর্বে তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো। তোমার এই সুস্থ সময়টা তোমার নাও থাকতে পারে, তুমি অসুস্থ হয়ে যাইতে পারো। এই জন্য তুমি তোমার এই সুস্থ সময়টারে তুমি মূল্যায়ন করো। অসুস্থ হয়ে গেলে মানুষ খাইতে ভালো লাগে না, কোন জায়গায় যাইতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না। ভালো ফলমূল, ভালো খাবার যদি তার মুখেও ধরা হয়, তারপরেও সেটা সে চেলে ফেলাই দেয়, মুখ ফিরিয়ে নেয়, মুখ ঘুরিয়ে নেয়। অদ্রুপ আমি আপনি যদি সুস্থ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে না পারি, তাহলে কিন্তু অসুস্থ হয়ে গেলে আর ইবাদত করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে সুস্থ থাকতে থাকতে। আমার 2 নম্বর হলো আমার সুস্থ সময়টারে আমি গনিমত মনে করব আমার জীবনে অসুস্থতা চলে আসার পূর্বে। 3 নম্বর হলো
ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যটারে তুমি গনিমত মনে করো, তোমার ধনী সময়টারে তুমি গনিমত মনে করো, তোমার বড়লোক সময়টারে তুমি গনিমত মনে করো। তোমার জীবনে দরিদ্র আসার পূর্বে, তাহলে আমার জীবনে দরিদ্র আসার পূর্বেই আমার ভালো সময়টা অর্থাৎ আমার বড়ত্ব সময়টারে গনিমত মনে করতে হবে। আমার জীবনে টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক দান করলেন, এই টাকা পয়সার ভালো ব্যবহার করতে হবে। টাকা পয়সা থাকতে থাকতে, টাকা পয়সা যেই সময় ফুরিয়ে যাবে, মন চাইলেও এতিমের মাথায় হাত বুলিয়ে কিছু দান করতে পারবো না, মসজিদে দান করতে পারবো না, মাদ্রাসায় দান করতে পারবো না, অপরকে নাস্তা করাইতে পারবো না, কোন গরিবের পাশে দাঁড়াইতে পারবো না, ইসলামী কোন ভূমিকায় আমি অগ্রসর হইতে পারবো না যখন আমি দরিদ্র হয়ে যাবো। এই জন্য টাকা পয়সা থাকতে থাকতে আমার এই সময়টারে গনিমত মনে করতে হবে। এই দরিদ্র, এই ধনাঢ্য সময়টারে আমার গনিমত মনে করতে হবে। আমার জীবনের দরিদ্রতা আসার পূর্বেই। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, চতুর্থ নম্বর হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার জীবনের ফাঁকা সময়টারে তুমি গনিমত মনে করো। তোমার জীবনে হাজার ঝামেলা এসে যাওয়ার পূর্বে, তোমার জীবনে হাজার ঝামেলা চলে আসতে পারে, তোমার বিবি বাল বাচ্চার ঝামেলা চলে আসতে পারে, পারিবারিক চাপ চলে আসতে পারে, বিভিন্ন ধরনের চাকরি, বিভিন্ন ধরনের চাকুরি বাকুরি চলে আসতে পারে, বিভিন্ন ধরনের ক্ষেত খামারি চলে আসতে পারে, অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে যাওয়ার পরে অনেক দায়িত্ব চলে আসতে পারে, অনেক ব্যস্ততা চলে আসতে পারে। ফাঁকা সময়টারে গনিমত মনে করতে হবে। যতক্ষণ আমার জীবনে ব্যস্ততা না আসে, ব্যস্ততা আসার পূর্বে আমার এই ফাঁকা সময়টারে গনিমত মনে করতে হবে। পঞ্চম নম্বর হলো, একটু ভালো করে খেয়াল করে শুনবেন, পঞ্চম নম্বর হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার জীবনের হায়াতের জিন্দেগিকে তুমি কদর করবে। তোমার জীবনে মৌত চলে আসার পূর্বে, মৌত চলে আসলে, মৌতের আগে মানুষ বেঁচে থাকলে যা ইচ্ছা তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, যে চাকরি সেই চাকরি করতে পারে, সমস্ত কাজ কাম করতে পারে, বিবাহ করতে পারে, পরিবার চালাইতে পারে, কত কিছু করতে পারে, আমল করতে পারে, আমল রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত করতে পারে, কিন্তু যখন মৌত চলে আসে তখন কিন্তু আর কিছুই করতে পারে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি দ্বারা সৃষ্টি করা হলো, আবার ওই মাটির ভিতরে যাওয়া লাগবে। আমার এমন একটা সময় আসবে, মাটির থেকে উঠানো হবে, রোজ হাসরের ময়দানে দাঁড় করানো হবে। হাসরের ময়দানে 5টি সওয়ালের জবাব দেওয়ার আগ পর্যন্ত কাউকে চুল পরিমাণে এদিক সেদিক করতে দেওয়া হবে না, হবে না, এদিক সেদিক নড়তে দেওয়া হবে না। যতই আমি বাহাদুরি দুনিয়ার ভিতরে করি না কেন, যতই আমি বড়াই করি না কেন, যতই বাহাদুরি দেখাই, যত টাকা পয়সা অর্থ সম্পদের বড়াই দেখাই না কেন, আমার এই বড়াই আর অহংকার কিন্তু আজীবন থাকবে না। আমাকে কিন্তু একদিন চলে যাওয়া লাগবে। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুমি চাও কি সুদ ঘুষ খাও কি? বলে না না, সুদ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরি জান্নাতে ফাটা।